ওষুধ খাওয়াতে গিয়ে উর্মিকে এবার হাতে নাতে ধরল দীপা। সূর্যের কি সমস্ত কিছু মনে পড়ে যাবে এবার? হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই দেখতে চলেছেন আজকের ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে। দীপা যখন রেস্টুরেন্টে সূর্যের জন্য অপেক্ষা করছিল, তখন সূর্য এসে দীপার হাতে একটি ফুলের তোড়া দিয়ে বলে, দিস ইজ ফর ইউ ম্যাডাম। দীপা একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এই ফুলটা আমার ফেভারিট, সেটা আপনি জানলেন কি করে? আর সেই উত্তরে সূর্য বলে ওঠে, এটা আমার ওয়াইফেরও ফেভারিট ফুল। দীপা তখন সূর্যকে তার ওয়াইফের কথা জিজ্ঞাসা করলে সূর্য কিছু মনে করতে পারে না। তখনই সোনা সেখানে এসে উপস্থিত হয়। আর তখন সোনা দীপাকে জিজ্ঞাসা করে, কেন তুমি এখানে এসেছো? তখন সূর্য বলে, সরি, ও আনইনভাইটেড এসেছে। বলতেই দীপা বলেন, না, ও ইনভাইটেড। এই বলে তারা খাবার টেবিলের দিকে যায়। আর তখনই রূপা এসে উপস্থিত হয়। রূপাকে দেখে সোনা তার বাবাকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু দীপা তাদের যেতে দেয় না আর বলে, এখানে তারাই আছে যাদের সাথে আমি বিজনেস ডিল করব। এদিকে উর্মিও তাদের ফলো করতে করতে সেখানেই চলে আসে। তাদেরকে পাশ থেকে লক্ষ্য করতে থাকে। সূর্য, দীপা, সোনা, রূপা যখন একসাথে টেবিলে বসে, তখন ওয়েটার এসে সূর্য থেকে খাবার অর্ডার নেয়। আর সূর্য ঠিক দীপার পছন্দের খাবারগুলোই অর্ডার দিয়ে দেয়। তা দেখে দীপা অবাক চোখে সূর্যের দিকে তাকিয়ে বলে, আপনার সব মনে আছে ডাক্তারবাবু? সূর্য বলে, হ্যাঁ দীপা, সব মনে আছে। কিন্তু ঠিক তারপরও মুহূর্তে সূর্য বলে ওঠে, জানি না, আমার মনে হলো তাই বললাম। এদিকে উর্মি ভাবতে থাকে, ওরা কেন এরকমভাবে দাদাইয়ের দিকে তাকিয়ে আছে? কি এমন বলল দাদাই? আমাকে কিছু একটা করতে হবে, যেভাবেই হোক এই ওষুধটা দাদাকে খাওয়াতে হবে। ওদিকে সূর্য আর কিছু বলে উঠতে গেলে সোনা তাকে থামিয়ে দেয়, কিন্তু সূর্য তাকে ধমকে চুপ করিয়ে দেয় আর রেস্টুরেন্টের কিচেনের দিকে চলে যায়। তার পিছে পিছে দীপাও চলে যায় সেখানে। কিচেনে গিয়ে সূর্য দীপার জন্য রান্না করতে থাকে। সোনা গিয়ে তাতে বাধা দেয় আর বলে, সোহাগ দেখাচ্ছ তুমি? তোমার মেয়ে বিধবা আর তুমি অন্যের জন্য রান্না করে খাওয়াচ্ছ? জানো না আমি হবিষ্যান্ন খাই? তখন সূর্য বলে ওঠে, তাহলে তো তুমি বাড়িতেই থাকতে পারতে, এখানে এলে কেন? এ কথা শুনে সোনা সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে উর্মিকে দেখে সোনা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কাকিয়া তুমি এখানে? উর্মি বলে, আমি দিদিকে একটুও বিশ্বাস করি না, তাই তো এখানে আসতে বাধ্য হলাম। এসব উল্টাপাল্টা কিছু কথা বুঝিয়ে সোনাকে আবার সেখানে পাঠিয়ে দেয় উর্মি। অন্যদিকে সবাই যখন একসাথে খেতে বসে, তখন উর্মি সেখানে এসে বলে, দাদাই আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আর তা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন রূপা বলে, ঠিক কী এমন ওষুধ যা খাওয়ানোর জন্য আপনাকে এখানে আসতে হয়েছে? উর্মি বলে, আমি তোমাকে বলতে বাধ্য না। তখন দীপা বলে ওঠে, কি এমন বলল যে আপনি ওকে ধমক দিচ্ছেন? দীপা তখন সূর্যের কাছে জানতে চায়, আপনি কিসের ওষুধ খান? এই উত্তরে উর্মি বলে, আপনি বিজনেস ডিল করছেন বলে আমাদের মাথা কিনে নেননি যে আপনাকে সমস্ত উত্তর দিতে হবে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। আর ঠিক তখনই উর্মির হাতে লেগে দীপার হাতে গরম স্যুপ পড়ে যায়। সূর্য তখন দীপার হাতে বরফ লাগাতে ব্যস্ত থাকে আর সোনা সব কিছু দেখে রেগে যায়। এদিকে ঠিক তখনই আগের দিনে সেই গুন্ডাগুলো আবার এসে উপস্থিত হয় সেখানে। আর তাই দেখে দীপা বলে, ভরা বাজারের মধ্যে একটা মেয়ের সাথে অসভ্যতামি করে হয়নি, আবার আপনারা এসেছেন এখানে? আপনাদের আগের দিন মার খেয়ে শিক্ষা হয়নি? এইসবের মাঝখানে উর্মি ঠিক সময় বুঝে সূর্যকে ওষুধটা খাইয়ে দেয়। আর অন্যদিকে ওখানে রেস্টুরেন্টে উপস্থিত লোকজন বলতে থাকে, হয়তো সোনারই সব দোষ। দীপা তখন রেগে গিয়ে সবাইকে বলে ওঠে, কেন আপনারা সবসময় মেয়েদেরকে দোষ দেন? এই লোকগুলো একটা মেয়েকে ইফটিজিং করছিল, আর তাই তার বাবা তাদেরকে মেরেছে, এতে দোষ কি আছে? আর গুন্ডাগুলোকে বলে, তোমরা তোমাদের মাকে গিয়ে বলো আমি একজন মা ও তার মেয়ের সাথে এমন কাজ করেছি, দেখো উনি তোমাদের কি বলে। এখনই কল করে বলো, দেখো তোমাদের মা তোমাদেরকে ক্ষমা করতে পারে কি? এরপরেই সেখানকার লোকগুলো গুন্ডাদেরকে মারতে শুরু করে, কিন্তু গুন্ডাগুলো তাদের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সোনা এসবের জন্য দীপাকে দোষ দেয় আর সেখান থেকে চলে যায়। তখন সেখানে দীপা ভাবতে থাকে, আমার কোনো উদ্দেশ্যই সফল হলো না, কি করব এখন আমি? ডাক্তারবাবু ঠিক নেই, আমাকে ওনাকে বাঁচাতেই হবে। এখানেই শেষ হয়ে যায় আজকের এপিসোড। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন
আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।